দেখো দেখো আমার গৌর আর নিতাই আমার গৌর নিতাই তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম শান্তিপুর দেখো দেখো আমার গৌর নিতাই সমগ্র নদীবাসীকে একত্রিত করে আমাদের প্রেম বন্যায় ভাষায় দেখো দেখো শান্তিপুর আজ ডুবু 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 নদে ভেসে যায় তোরা প্রেম নিবিয়াই তাই গৌর হরি হরি বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম তোরা আয় তোরা আয় বলো হরি হরি তোরা তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই হরি হরি নাম নাম আমার গোরা প্রেমের পসরার ডালি মাথায় লয়ে এলো সোনার নদিয়ায় ধন্য হলো ভারতভূমি ধন্য হলো জগৎবাসী ধন্য হলো নদেবাসী সোনার বাংলার মাটিকে ধন্য করে সচি গর্ভ সিন্ধু মাঝে কোল আলো করে মাতৃকোর আলো করে এলো আমার ছোট্ট নিমাই যেদিন নিমাই অবতার হলো বাবা গগনে একটা চাঁদ আর সচির মাতৃ করে একটা চাঁদ দুটো চাঁদ গগনের চাঁদ দেখতে এসেছিল সবাই বলছে যে সচির সন্তান নাকি অপরূপ সুন্দর তাই গগনের চাঁদ মাটিতে এসে নিমাইকে দেখতে এসে ছোট্ট ছেলেটাকে দেখতে এসে নিমাইয়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠল ওগো গৌর চাঁদ সবাই বলছে তুমি নাকি আমার চেয়েও সুন্দর
সবাই বলছে তুমি নাকি অপরূপ সুন্দর, তাই তো তোমাকে দেখার আশা আমার জেগেছে। তাই তোমাকে দেখতে এসে দেখলাম কি জানো, দেখলাম সত্যি তুমি আমার চেয়েও সুন্দর। তবে পার্থক্য আছে, আরো আছে গো। পার্থক্য কি জানো, গগনের চাঁদে কলঙ্ক আছে আর নিমাই চাঁদের কোনো কলঙ্ক নেই। তাই আমার গৌর সুন্দরের কাছে মিনতি করেছিল চরণ ধরে, ওহে গৌর চাঁদ তুমি আমায় তোমার চরণে আমাকে ঠাঁই দাও। মাগো কীর্তন শুনতে আমরা বসেছি বটে, তবে কীর্তন কি রতন, হ্যাঁ কীর্তন কি রতন, যে বুঝতে পারে সেই এর মর্ম বুঝে। তবে কি জানেন, কীর্তন শুনতে গেলে বাবা অজানাকে কিছু জানা যায়, তার জন্যই আমাদের কীর্তন শুনতে বসা। না হলে তো আমরা প্রায় সবাই, সব মানুষ সবই জানি, তাই না? সবাই আমরা সবই জানি, কিন্তু তবুও কিন্তু আমরা এই জায়গায় বসতে হয় কেন, কিছু অজানাকে কিছু জানার জন্য। হরি বল। আকাশের চাঁদ মাটিতে নেমে এলো, নেমে এসে গৌর চাঁদের চরণ দুখানি জড়িয়ে ধরে বলে উঠলো, ওহে গৌর চাঁদ তোমার চরণে আমাকে ঠাঁই দাও। কোথায় দেবে? বললো চাঁদ তুমি যখন তোমার মনের আশা করেছো, তবে শোনো, তোমার ওই এক টুকরো চাঁদ আমার চরণে আর হাতে আমি ঠাঁই দিই। নোকের উপরে ঠাঁই দিয়েছিল। তাই আমার গৌর চাঁদের এই কথা বাবা বলতে বলতে অনেক অনেক। আপনারা সাগর দেখেছেন মা? হ্যাঁ হ্যাঁ, সাগরে চান করতে যাই, সাগরটা গঙ্গা সাগর। সাগরের কথা বাদ দিন, ঘরের ধারে গঙ্গা রায়পুর আছে, গেছেন? যার কোনো কুল নাই, যার কোনো কিনারা নাই, অথই সাগর। সারা জীবন ধরে আপনারা যদি ঘটি বাটি বালতি দিয়ে পৃথিবীর সমগ্র মানুষ যদি ওই জল মাপার চেষ্টা করেন, হ্যাঁ মাপার চেষ্টা করেন, মাপা যাবে? যাবে না। ঠিক তেমন গৌরের কথা বলতে 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 বাবা অথই সাগর, কোনোদিন তার কথা শেষ করা যায় না। তবে আজকে আমার গৌরের রেখে আজ আমরা একটা লীলা করব, তবে তার সঙ্গেও আমার গৌর আছে। আসুন আমরা তার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে আমরা একটি ছোট্ট পদাবলীর মধ্যে শেষ রেখে আমরা যাব। অপরূপ রূপ ভাই রে, আমার আমার গোরা গোরা, আমার আমার রসের গোরা, মহাভাব নিধি মহাপ্রেম নিধি গোরা, আমার আমার রসের গোরা, অপরূপ রূপ ভাই রে, গৌরাঙ্গের লীলা ও সে রাজা হয়ে, ও সে রাজা হয়ে এই পতিতেরই চরণ ধুলা নীলা, রাজা হয়ে পতিতেরই চরণ ধুলা নীলা, ও সে চরণ ধুলা ভালোবাসে, চরণ ধুলা ভালোবাসে, চরণ ধুলা ভালোবাসে, চরণ ধুলা ভালোবাসে, তাই চরণ ধুলা আমার আমার গোরা, চরণ ধুলায় অঙ্গে মাখে। মায়েরা উলুধ্বনি দিতে পারেন?
একটু উলুধ্বনি দিন দেখি, ঘুম পেয়েছে বুঝতে পেরেছি। হ্যাঁ, এই কজনই জানেন নাকি না আরো সবাই জানেন নাকি লিপস্টিক উঠে যাবে বলে? না না, ফোনের মধ্যে আছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ। কই আবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল, বল। হরি বল, হরি বল। বলে আমার আমার গৌর হরি নিতাই গৌর হরি হরি বলে জনন ধুলা ভালোবাসে, তাই তো চরণের ধুলা সর্বঙ্গে মাথে, তাই তো চরণের ধুলা সর্বঙ্গে। আজ এখানে গৌর থাক নাকি, আবার পরের জন্য এসে আবার গৌর গাইবে। তা আসুন আমরা একটু বৃন্দাবন ঘুরে আসি, হ্যাঁ নাকি? আমি বুঝতে পারছি আপনারা খুব ছটফট করছেন, মানে বৃন্দাবন একটু ঘোরার জন্য। হ্যাঁ, তা আসুন আমরা সবাই মিলে একটুখানি রাধারানীর জয় দেব। দেবেন তো? রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধা রানী কি। আচ্ছা, আপনারা রাধা রানীর জয় দিয়েছেন, আপনারা কখন থেকে হরিনাম শুনছেন? সকাল থেকে। সন্ধ্যা 7টা থেকে। উড়ি বাপরে বাপ, তাহলে এখন কটা বাজে একবার দেখে নি? 12টা। তাহলে এতক্ষণ আপনারা কীর্তন শুনলেন বা এরপরেও আপনারা শুনবেন। আচ্ছা, এবার বলুন তো, কাল সকালবেলা যদি 3টে দলের কীর্তন আপনারা শুনলেন, কাল সকালে যদি এখন ঘরে গন্ডগোল হয় কি করবেন? হরিনাম আর শুনতে যাবেন? হ্যাঁ, গন্ডগোলটা কেন হবে? বলছে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে শুধু রাধারানীর ভজন করলেই কৃষ্ণকে পাওয়া যায়, এটা ঠিক কথা। তা বলে বৃন্দাবনে যাবেন আর কৃষ্ণের জয়ধ্বনি দেবেন না, তাই কখনো হয়? হ্যাঁ, আর তাকে যদি না দেওয়া হয়, এই ছেলেরা, এই ভজন দে তো তাদেরকে। এই ওখানে কি হচ্ছে? হরি বল, হরি বল। এই দেখুন, কৃষ্ণচন্দ্রের নামে একটু জয়ধ্বনি দিতে হবে, না হলে কি হবে? কৃষ্ণ এমনি কটা বাঘ জানেন? ও মায়েরা আসতে, হাত হাত আসতে। ও মায়েরা, কৃষ্ণের কটা বাঁক আছে জানেন? 3টে বাঁক। ওই 3টে বাঁক যদি কোনো প্রকারে যদি 4টে হয়ে যায়, তাহলে কিন্তু ঘরে গন্ডগোল অবশ্যই। আসুন একবার কৃষ্ণের নামে জয়ধ্বনি দিয়ে আমরা প্রবেশ করব। শ্যাম সুন্দর কি জয়। এই দেখো ভয়ে পড়ে সবাই কিরম দেয় দেখ। শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি। জয়। আসুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। ও মনরে মনরে ও মনরে চলো যাই, চলো যাই, চলো যাই শ্রীধাম বৃন্দাবন। চলে যাই আমার মন,
তমালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর 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 বংশী বাজে বাজে মধুর 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 বাজে বলো সেই তো বৃন্দাবন সেই তো বৃন্দাবন সেই তো বৃন্দাবন চল রে আমার মন হরে 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 মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলে রে ধাম কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই কেশি ঘাটার বংশীবট কেশি ঘাটার বংশীবট নিকুঞ্জ কার পথের ধুলাই ছড়িয়ে আছে শ্রীহরি জান চল রে আমার মধুর উলুধ্বনি হরে হরে যমুনার ধারে ধারে তমালেরই একবার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা বলে নেচে থাক শ্রীধাম বৃন্দাবন এই চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই চলো মন বৃন্দাবন 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 শ্রীকৃষ্ণের যতে গো খেলা যতে গো খেলা সর্ব উত্তম নরলীলা গোপ হয়ে তাহার স্বরূপ স্বরূপ বেশ বেনু করো